এই সেই ডাকাতকালীর মাঠ। না না, চারপাশে তো তেমন কিছু নজরে আইতাছে না। তাড়াতাড়ি পাশ আইলে মাঠটা পেরে যাই বাবা। এই মাঠ পেরোতে পারলেই রক্ষে। হন্তদন্ত হয়ে মাঠের উপর দিয়ে চলতে থাকেন অমলবাবু। যাক, মাঠ প্রায় শেষ হয়ে আইছে। আর একটু এগোইলে বড় রাস্তায় উঠে যাব। এই যা, এইটা তো লেবু লঙ্কা। দেখে তো মনে হচ্ছে টাটকা ফেলছে। আর লেবুর মধ্যে কি সব আঁকি বুকি আঁকা, সর্বনাশ করছে রে। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। কি ব্যাপার, কি হয়েছে? এখন অত বলার সময় নেই, তাড়াতাড়ি দরজা বন্ধ করো আগে। ঠিক আছে, কিন্তু বলবে তো কি হয়েছে? বলুম, সব পরে বলুম। এখন আমারে কিছু খাইতে দাও গো, খুব খিদা পাইছে। মানুষটা ছবি দেখে আসার পর থেকে এরকম অদ্ভুত আচরণ করছে কেন? কে জানে। কাল সকালে ঠিক পেটের থেকে কথা বার করব। কিরে লালু, অমলবাবুর ঘটনাটা শুনেছিস? হ্যাঁ রে, বিষয়টা নিয়ে কিছু একটা হেস্তনেস্ত না করলে গ্রামের সব মানুষদের কপালে ফাঁড়া ঝুলছে। পাশের গ্রামের কালীবামনির ঘাটের কাছে কোনো এক কাপালিক আস্তানা গেড়েছে। বিষয়টা নিয়ে একবার কথা বললে কেমন হয়? সন্ধ্যের দিকে চল তাহলে। সকাল থাকতে সন্ধ্যের দিকে কি করতে যাব? উনি সকালবেলা নিজের কুঠির থেকে বের হন না, তাই একমাত্র সন্ধ্যের পরই তার সাথে দেখা করা সম্ভব। লালু ও বলাই দুজনে যখন কালীবামনির ঘাটের কাছে গিয়ে পৌঁছালো তখন সন্ধে হয়ে গিয়েছে। ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তারা দুজনে দেখল এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের পাশে বিশাল আকার চেহারার কাপালিক হোম করছে। কপালে সিঁদুরের মোটা তিলক, ঝাঁকড়া ঝাঁকড়া তার চুল। বাপ রে বাপ, এটাকে তো ভূতের থেকে কম ভয়ানক দেখতে নয় রে। চুপ, এখন কোনো উল্টো পাল্টা কথা নয়। ওং হ্রিং ক্রিং চামুন্ডায়।